আজকে তোমাদের একটি গল্প শোনাবো। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনবা। অনেকদিন আগে এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। খুব অভাবে ছিল। উনি অনেক কষ্টে সৃষ্টে কিছু টাকা জোগাড় করছে একটা ঘর বানানোর জন্য। তখনকার দিনে ঘর বানানো খুব কষ্টের ছিল। এখন উনি কিছু গাছ কিনছে, কিনে গাছ কাটাইয়া নিয়ে মিস্ত্রি দিয়ে ঘর বানানো শুরু করছে। ঘর বানানোর প্রায় শেষ পর্যায়ে একখানা খুঁটির অভাব পড়ছে। এখন উনি অনেক চিন্তা ভাবনা করে দেখলো টাকারও অভাব, খুঁটিও পায় না। তাই পাশের বাড়ির এক লোক, সে তার পরিবার নিয়ে শহরে থাকে। ওনার ছিল বড় বাগান। ওই বাগান থেকে সে একটা গাছ কাইটে আনিয়া ঘরে একটা খুঁটি দিছে। অনেক দিন পরে, তখন কৃষকের মোটামুটি আর্থিক অবস্থা ভালো হয়েছে, টাকা পয়সাও মোটামুটি আছে। একদিন উনি দুপুরবেলা খাবার শেষে খাটের উপর শুইয়া বিশ্রাম করতেছিল। তখন কোনো না কোনো ঘটনাচক্রে উনি ওই উপরের দিকে তাকাইতে তাকাইতে ওই সেই খুঁটিটার দিকে তার চোখ পড়ছে। যখন তার চোখ পড়ছে তখন তার মনে পড়ছে যে এই খুঁটিটি আমি ওই পাশের বাড়ি যারা শহরে থাকে ওদের বাগান থেকে চুরি করে আনছিলাম। উনি ওনার খাওয়া দাওয়া সব, ঘুম বন্ধ, উনি বিশ্রাম না কইরা সাথে সাথে উনি জামা প্যান্ট পরিয়া শহরে চলে গেছে। শহরে যাইয়া ওই লোকের কাছে বলতেছে যে আমি একটা অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিন। এখন ওই লোক বলতেছে যে তুমি কি অন্যায় করছো, আমি তো জানি না। তখন ওই কৃষক বলতেছে যে আমি যখন ঘর তুলতেছিলাম প্রায় 8-10 বছর আগে, তখন আমার একটা খুঁটির অভাব পড়ছিল। যে খুঁটিটা আমি আপনার বাগান থেকে একটা গাছ কাইটে নিয়ে ওই খুঁটিটা দিছিলাম, তাতে সমস্যা কি? একটা খুঁটি একটা গাছ কাইটেই তো নিছো, আমার তো অনেক গাছ আছে। বলতেছে না, সমস্যা আছে। কি? আমি আজকে খাবার দাবার শেষে যখন শুয়ে বিশ্রাম নিতেছিলাম, তখন ওই খুঁটিয়ার দিকে যখন তাকাইছি, তখন ওই খুঁটিটা যেন আমাকে বলতেছে যে তুই চোর। এখন আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি এর থেকে পরিত্রাণ পাই, অথবা আপনি ওই খুঁটিটা বা ওই গাছটার দাম আমার কাছ থেকে নিয়ে নেন। আমার এখন টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। আজকের গল্প থেকে তোমরা কি শিখলা? আজকে যদি আমি কারো জিনিস, অপরের জিনিস চুরি করি, তো কোনো না কোনো দিন হইতে পারে ওই জিনিসটা যখন আমার সামনে আসবে আয়নার মতো আমাকে চোর বলবে। অতএব আমরা কখনো পরের জিনিস চুরি করব না। বুঝতে পারলাম? আমাদের আজকের গল্প এ পর্যন্তই। আবার আগামী দিন তোমাদেরকে গল্প শোনাবো।